মুন্সিগঞ্জে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদাবাজদের চাঁদা দিয়ে খালে চলছে বালতি। মুন্সিগঞ্জের ঐতিহাসিক তালতলা গৌরগঞ্জ খালে প্রশাসন বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করলেও বাল্কহেড চালকদের কাছ হতে টাকা খেয়ে ওই খালে বাল্কহেড চলাচলে সহায়তা করছে একটি চক্র। এতে ও খালের দুপাশে ফের ভাঙন দেখা দিয়েছে। এছাড়া আবারও বড় কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে স্থানীয়রা। 2023 সালের 5 আগস্ট ওই খালে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে নারী ও শিশু সহ 10 জন নিহত হওয়ার পরে ওই খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন। কিন্তু বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করার পরেও একটি চক্র বাল্কহেড মালিকদের কাছ হতে চাঁদা নিয়ে ওই খালে বাল্কহেড পারাপারে সহায়তা করে আসছে। এছাড়া ওই খালে বিআইডব্লিউটি এর দায়িত্বে থাকা 2টি অফিসও ওই সমস্ত বাল্কহেড মালিক ও শ্রমিকদের কাছ হতে বিনা রসিদে 600 থেকে 1000 টাকা আদায় করে নিচ্ছে। আমরা যাই রাজের মুন্সিদের চলে 1500 টাকা চলো রাজন বলছি আইতে 1500 যাইতে 1500 না যাইতে 1000 আইতে 1500 আর এই যে কুদে দাও কত এই কুদে কত এই কুদে কত কুদে নাই কুদে কত দাও কুদে 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 হলো 1000 টাকা এই কুদ 700 টাকা 700 ডিএম পাই নাই 1000 টাকা এই 1700 আরে বলে আসতি 1000 যাতি 1000 আর 700 এই নে কত কেনে এই এরাই 700 আর ওরে না না এরা খালি বডি না এরা লোক সরজমিনে ওই খালে অবস্থান করে বাল্কহেড চালকদের সাথে কথা বলে জানা গেছে লোহজং উপজেলার গাউদিয়া গ্রামের রুবেল মাবদুর, শামুরমারি গ্রামের রিপন ওস্তাগার ও আনোয়ার ঢালি, টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও গ্রামের রাজন মুন্সি, লোহজং উপজেলার শামুরবাড়ি গ্রামের রিপন ঢালি, খোকন ঢালি, আরিফ মল্লিক, উসমান ওস্তাগার, কথিত এক সাংবাদিকের সহকারী জাহিদ দেওয়ান, মাসুম ঢালি, সুমন বাছার, ডিএম কালুমামা, রাহাত চাকলাদার, কেকু ওস্তাগার, রাজীব খান, শাকিল, শাহজাহান মুন্সি মিলে বাল্কহেড চালকদের কাছ হতে 2000 থেকে 3500 পর্যন্ত টাকা নিয়ে এই সমস্ত খালে বাল্কহেড চলাচলে সহায়তা করে আসছে। এই সাধারণ মুন্সি বাড়ি কই কুদে কটে করে নাই কুদে 700 এটা 1000 ওটা 700 ঢোকলে আর ওই 700 এটা জন ঢোকেন তো অনেক আছে 1000 জন আসে তো 700 জিএম নাম বলে। আচ্ছা যাইতে কত দিন আইতে কত দিন হ্যাঁ যাইতে কত দিন রাস্তা 2000 টাকা যাইতে দেই 1700 টাকা আর এই কুদে কত দিন কুদে দেই 800 এটা না ইয়া এই আইতে না এনো যাইতে না এনে না কত 800 আপনার কোনো স্লিপ দেয় না এরা কি 80 টাকা দেন আপনি ফিকা ফলা দেন 80 নাই এখানে না 1000 ওখানে 800 হ্যাঁ রুবেল কত টাকা দেন এটা সত্যি কথা আমি 500 টাকা দিই চা খাইতে টাকা তো 1000 কিনে ওই অফিস থেকে হ্যাঁ 1000 টাকা নিছো অফিসে না আর রাস্তায় আছে দুজন লোক মানে দুটো ছেলে নাম নাম দেয় না ভাই নাম করে শ্যামলা একটা গাড়ি আছে হালকা দাঁড়িয়ে আছে হালকা ছোট দাঁড়িয়ে নাম জানেন না কটা নিছে 1000 ভুক্তভোগী বাল্কহেড শ্রমিকরা জানান লোহজং উপজেলার ডহরি এলাকায় ও টঙ্গিবাড়ি উপজেলার বালিগাঁও এলাকায় এই সমস্ত চাঁদাবাজরা অবস্থান করেন। তারা মাটির ঢিলায় পেঁচিয়ে চাঁদার টাকা ছুঁড়ে মারেন, খালের পার হতে সেই টাকা কুড়িয়ে নেন চাঁদাবাজরা। চাঁদা না দিলে ট্রলার নিয়ে এসে তাদের মারধর করে। এই সময় চাঁদাবাজরা মারধর করেন আর বলেন, তোরা জানোস না এই খালে সরকারিভাবে বাল্কহেড চলাচল নিষিদ্ধ, এই খালে বাল্কহেড চালাতে হলে আমাদের টাকা দিয়েই চালাতে হবে। হ্যাঁ রশিদ দেয় না তো রশিদ দেয় না আইতে না রশিদ দেয় আপনি কি নাম কি আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন আইসেন কই যে
এই নারীর সাথে আর যাইব যাইব আমরা আইতে কত 1000 আইতে 1000 যাইতে 1000 1000 তো কুকুন্ডালি রে কুকুন্ডালি টাকাটা করতে নাই কোন জায়গাতে নাই কুকুন্ডালি বাড়ি কেমনে তোরি আর ইয়ে নাই কত ওই যে ভিআইডি ডকুনে কত 700 রসিদ দেয় রসিদ দেয় আর এখানে নাই কত আসতে এখানে 1000 এই স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে এই খালটি পদ্মা নদীর গরুগঞ্জ এলাকা হতে মুন্সিগঞ্জ জেলার 3টি উপজেলার লোহজং, টঙ্গিবাড়ি, সিরাজদিখান হয়ে তালতলা এলাকার ধলেশ্বরী নদীর সাথে মিলিত হয়েছে। এ খালের দৈর্ঘ্য প্রায় 10 কিলোমিটার হবে। স্থানীয় আলো বলেন এই খালের কমপক্ষে 10টি পয়েন্টে গুদারা দিয়ে খাল পারাপার হয় মানুষ। বারখেটের ধাক্কায় মাঝে মধ্যেই এই সমস্ত গুদারা নৌকা ডুবে ঘটে দুর্ঘটনা। অনেক লোকজন মারা গেছে এই বলগেটে বাড়ি খেয়া বলগেটের লগে অন্য টলার সাথে বাড়ি খেয়া অনেক মানুষ মারা গেছে, কত লাশ এনতিকা পাওয়া গেছে। আর আমাকে বাড়ি করতে যে বলগেটের বাড়ির ঠেলায় এই যাতে যে পুরাটা বাড়ি মনে করেন যে আমাকে ব্যাঙ্গা তছনছ হয়ে গেল। এই যে দেখেন এই এটাটার ভিতরে অনেক বড় ছিল, এটি সব ব্যাঙ্গা কেড়ে মাথা থেকে মাথা পর্যন্ত সব তছনছ হয়ে থাকে। আমাকে বিশাল ক্ষতি হয়ে থাকে। এই যে দেখেন এই যে বাড়ি কোনো ভরসই নেই আমাকে যে অবস্থা। সরকার তো দিছে তো ঘোষণা করছে, তারপরে তো চালাইতেছে। আর ওখানে বিশেষ করে অনুরোধ হইল আমাকে যে অবস্থা হয়েছে এই যে বাঙ্গন পার যদি আমাকে অনেক সরকার এহেন্দা ওই যে বালুর বস্তা দিয়ে যদি একটু বাইন্দা বুন্দা দেয় তাহলে আমরা বাঁচতে পারবো, নাহলে আমাকে মতন গরিব মানুষ মনে করতে মরে যাইতে। এই সমস্ত বালখেটের ধাক্কায় পাংছে খালের দুপার, বাড়িঘর হারাচ্ছে খালের দুপারের মানুষ। এ ব্যাপারে মাওয়া নৌ পুলিশের ইনচার্জ মাহবুর রহমান বলেন এই খালে বালখেট চলাচল সীমিত করেছে প্রশাসন। চাঁদাদের বিষয়ে তিনি বলেন এটা আমাদের নলেজে নাই, আমরা তো সবসময় এই খালে টহল দেই। ডেস্ক নিউজ, বিক্রমপুর চিত্র।